অফিসওয়ালা অফিসে, আরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছো? কয় 3 রাকাত পড়া সালাম ফিদাইতে দেরি, 7 বার পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লইতে দেরি হবে না, এই জন্য দাঁড়ায় গেছি। না নাই? আল্লাহ আমাকে প্রথম পছন্দ করছে মানুষ হিসাবে, দ্বিতীয় পছন্দ করছেন মুসলমান হিসাবে, তৃতীয় পছন্দ করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে, খায়েরে উম্মত হিসাবে, সর্বশেষ উম্মত হিসাবে, বরং কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে। আর কয়টা বলবো? 5টা কিন্তু বইলা ফেলছি, আরো 5 ডজন বলা যায়। আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করছেন। আপনার রং যেমনই হোক, ডং যেমনই হোক, বংশ যেমনই হোক, পেশা যেমনই হোক, এলাকা যেমনই হোক, কথাবার্তা যেমনই হোক, দুনিয়ার দিক ভিতরে আপনি যেমনই হন, আপনাকে কিন্তু আল্লাহ 5 বার বললাম পছন্দ করছেন। আরো 5 ডজন বলতে পারি, সবগুলো আল্লাহর পছন্দের। বিদায় আল্লাহ প্রথম দাবি রাখতেছেন, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা বাঁচানো ফরজ। যেমন মাগরিবের নামাজ ফরজ ছিল, ইচ্ছা করলে এই এলাকাবাসী, ইচ্ছা করলে মাধবদিয়ালারা মাগরিবের নামাজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারত। প্রমাণ দিতেছি আমি, ইচ্ছা করলে বাঁচাইতে পারত, জাহান্নাম থেকে বাঁচাইতে পারত। যদি মাগরিবের নামাজে জুমার নামাজের চেয়ে বেশি উচ্ছে পড়া বীর হইতো। উচ্ছে পড়া বীর বুঝেন? দারুণ ক্ষমতার অতীত বীর, দারুণ ক্ষমতার অধিক বীর যদি হইতো, আর মাগরিবের নামাজ পড়া 7 বার পড়তো। আমার লগে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তি হইতে দেরি নাই। ইচ্ছা করলে পারত, কিন্তু জুমার সমান বিরত হয় নাই। কোন মসজিদে হয়েছে বলেন? মাধবদীর এই মসজিদ বাদই দিলাম, কোন মসজিদে হয় নাই। যদি মাগরিবের পরে পড়তো তাহলে প্রথম পুরস্কার জাহান্নাম থেকে মুক্ত। বিশ্বাস হয় না? হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্ত। সুবে সাদে খাওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তাহলে শহীদি মৌত। দ্বিতীয় পুরস্কার, মানুষ হয়তো দিনে মরে, নাইলে ঠিক তো, যদি সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মারা যেত তাহলে শহীদি। আর শহীদ হইয়া যে মরে ও যায় কোথায়? কোথায়? তাহলে তৃতীয় হইতো জান্নাতের প্রবেশপত্র।
কিন্তু বীর তো হয় নাই। মা বোনরও মনে হয় এরকম আজান শুনতে দেরি, সব ফালায়া থুয়া যায় নামাজের দিকে দৌড়াইতে দেরি করে নাই, এরকম মনে হয় না এই এলাকায়। নামাজ পড়াই সালাম ফিরাই, কারো সাথে কথা না বইলেই আল্লাহুম্মা আজিরনি মিনান নার কোনো কঠিন না, অনেক লম্বা, লম্বাও না কঠিনও সহজ। যদি পড়তো তো প্রথম দায়িত্ব হলো, ভালো মতে বোঝেন কিন্তু, আল্লাহ কিন্তু পছন্দ করছে আপনাকে। বাকিগুলা বললাম না, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস বললাম না, শুধু পছন্দ করেন নাই, 24 ঘন্টা লালন পালন করেন, 24 ঘন্টা। এক সেকেন্ডের জন্য যদি লালন পালন ছেড়া দেন, তাহলে শুধু আপনি আর আমি না, এই জগৎটাকে যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য ছেড়া দেন, এক সেকেন্ডের জন্য, ওলামা থাকলে আমার কথা বিশ্বাস করবে, এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ বিমুখ হন, এক সেকেন্ডের জন্য রক্ষণাবেক্ষণ ছেড়া দেন, সমগ্র জগৎটা যে কি হয়ে যাবে এটা আল্লাহই ভালো জানে। সব উথাল পাথাল হয়ে যাবে, উথাল পাথাল, সব উল্টা পাল্টা হয়ে যাবে। জমিন জমিনের জায়গায় থাকবে না, আকাশ আকাশের জায়গায় থাকবে না, সূর্য সূর্যের জায়গায় থাকবে না, কোনো কিছু তার জায়গায় থাকবে না যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ রক্ষণাবেক্ষণ ছেড়ে দেন। 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। আপনি আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাটি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায়ও বলা যায়, কয় আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হলু। আল্লাহ চালায় বিদায় চলি, নাহলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস। কত আর এটা বলমু, বলতে বলতে এখন পুরান হয়ে গেছে। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল, আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মনে হয় আপনারা নাম অনেকে জানে, অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না। মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি। 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দাবি হইল যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাইলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিদায় আমার দাবি হইল তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়। এটা হইল সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে গাথেন কিন্তু, নাইলে এটার জবাব দিতে 50,000 বৎসরও লাগতে পারে। বলবেন 60-70 বৎসরের জবাব দিতে 50,000 বৎসর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বৎসরে কতটি নিছেন?
ডেলি 1,60,000 বার, মাসে কতবার, 12 মাসে কতবার, 60 বৎসরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এর বিনিময় কি নিয়ে আসছত, আগে যোগ কইরা দেখা যে 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা। তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারি নাই। হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। 50,000 বৎসর বানায়া বলতেছি না, কোরআনে আছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। 50,000 বৎসর লাগতে পারে। কিন্তু বলবেন যে যুক্তিতে তো ধরে না, 50,000 বৎসর কেন লাগবে 60 বৎসরের হিসাব দিতে? তাহলে যুক্তি দিয়া দেখাইলাম। আল্লাহ বলে বেলি 550 লিটার অক্সিজেন নিছ, বৎসরে 2,750,000 লিটার, 60 বৎসরে কত লিটার নিছ? এটার বদলায় কি নিয়ে আসছো বলো? 24 ঘন্টায় কতটুকু নুন খান? আল্লাহর নেয়ামত কতটুকু বুক করেন? আরে বলেন না, কতটুকু বুক করেন? কয়বার ডেলি আল্লাহ বলেন? আল্লাহ তো বেশি বলে নাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচা, এটা তোর উপরে ফরজ। প্রত্যেক আকেল বালেক নর নারীর উপরে ফরজ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা প্রথম ফরজ, প্রথম দায়িত্ব, ফরজ দায়িত্ব, কোনো নফল না, কোনো সুন্নত না, কোনো ওয়াজিব না, কোনো ফরজে কেফায়া না, বিলকুল ডাইরেক্ট ফরজ দায়িত্ব। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচানোর যুক্তি দিলাম, কেন বাঁচাইতে হবে? আল্লাহ বলে এটা আমার দেওয়া, এইখানে তোমার কোনো আঙ্গুলের ছাপ পর্যন্ত নাই, এটা আমি দিছি। কে দিছে? হ্যাঁ, কে সাজাইছে এত সুন্দর করে? এখন চালায় কে? তাই চলে, নাইলে চলতো না। এটা তাইলে এটা চলতো না, চলতো না। মাঝে মাঝে দেখায় আল্লাহ, মাঝে মাঝে দেখায়। কয় চোখে দেখে না কেন? কয় পিছনের রক শুকায় গেছে, পানি শুকায় গেছে। কি আপনি তো বরাবর দেখেন, আপনারটা শুকাইলো না কেন? আল্লাহ দুই একটা দৃষ্টান্ত দেখায়, বিদায় মনে থাকবে তো। প্রথম ফরজ কি আমার উপরে? দায়িত্ব কি? নিজেকে নিজেকে পদ্ধতি ছিল বাঁচানোর, সহজ পদ্ধতি ছিল বাঁচানোর, সহজ পদ্ধতি ছিল। বুঝছি আমি, সবাই আপনারা লাউড স্পিকার দিয়ে শুনতে চান, কান দিয়া শুনতে চান না। যেই মজমা আমার আওয়াজ দিয়ে শোনানো যায়, এই লাউড স্পিকার কিচ্ছু লাগে না। দেন দেন শুনবেন, লাউড স্পিকার লাগবে না। একটু পরপরই এসে এটা ঠিক করে ঠিক দেন দেন শুনবেন কথা। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। প্রত্যেক আকেল বালেক, নারী পুরুষ, সবার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ অর্পিত দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি একটা সহজ পদ্ধতি দেখায়া দিছিলাম যে মাগরিবের পরে যদি, মাগরিবের জন্য যদি মসজিদে ভিড় করত আর আজান
সালাম দেওয়ার সাথে সাথে যদি সবাই হাতের কর গয়না পড়া ফেলতো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, তো সুবে সাদেক হওয়া পর্যন্ত প্যাক হয়ে যেত, প্যাকেট হয়ে যেত, প্যাকেট, যে 1 সেকেন্ড আগেও মরলে জাহান্নাম থেকে কি মুক্ত। আবার ফজরে এরকম বীর হইতো যেরকম জুমার চেয়ে বেশি বীর হইতো ফজরে। কেননা হাদিসে আছে ফজর পড়া যে আবার 7 বার পড়বে জাহান্নাম থেকে মুক্তি সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মরে, 1 সেকেন্ড আগে জাহান্নাম থেকে মুক্ত। শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, জান্নাতের প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যাওয়ায় তার 10 ভাগের 1 ভাগ তো ফজরে হয় না, এর 10 ভাগের 1 ভাগ মুসল্লিও ফজরে হয় না। তো ভালো মতে দিলে গাথেন, কিন্তু আমাদের দায়িত্ব গাম জড়ায়া বলা। এই জন্য বলতেছি প্রথম দায়িত্ব হলো আমার নিজেকে জাহান্নাম থেকে, কারণও বইলা দিছি কেননা আল্লাহ পছন্দ করছে আমাকে। বলে না আমি পছন্দ করছি বইলা কথা, আল্লাহ বলে আমি পছন্দ করছি বইলা কথা, দাবি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় ফরজ দায়িত্ব হলো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। দরকার হলে পাও ধইরা বাঁচাও, দরকার হলে। এইখানে একজন অভিভাবকও নাই বলতে পারবে না যে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার ছেলের পাও ধরছি, আমার গড়ালাদের পাও ধরছি, একজনও নাই। অথচ চিল্লায় যায় অনেকজনের পাও ধরছে, এরম লোক এখানে আছে। কি রাগ হয়ে গেলেন তাবলিগালারা? চিল্লায় যায় কি করছে? নাই কেউ এখানে চিল্লায় যায় পাও ধরছে, কিন্তু বাড়িতে পাও ধরে নাই। তো ফরজ ছিল দোকানে যাওয়ার জন্য পাও ধরে বাপে, তোর পাও ধরি আমার শরীর আর চলে না, তুই যা দোকানটা একটু খালি খুললা বয়া থাকবি। ধরে না, ধরে না, শুধু খুইলা বয়া থাকবি, তোর কিচ্ছু করতে হইব না, বাকি কর্মচারীরা করব, তুই খালি ক্যাশটায় বয়া থাকবি, তোর পাও ধরি। তুই ফ্যাক্টরিতে যা একটু খালি বয়া থাকবি, এটার জন্য পাও ধরে, এর জন্য পাও ধরে না। গড়ালারা একটু বেকা হইয়া যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছায়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণই যামুগা, তাইলে এখানে বহুত আছে যারা কইব পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে। কি কইবেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি পাও ধরবো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই। এটা দ্বিতীয় ফরজ ছিল। দ্বিতীয়, রাগ হয় না আমাদের উপরে, চিল্লা আলারা। দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা, কেননা এক ঘরের নারী 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই,
সন্তান মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাওদর্শী তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই। আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে। তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ হয়েন না, একজনও তো এখানে নাই, একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, যে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে। এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ। নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজের পরিবেশ বোঝেন তো? নিজে যেই মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। কেননা আপনি যদি চেষ্টা না করলেন, আর যদি আযাব আসলো, তাইলে ওই কথা সত্য হবে। কবি বলছিল আর কি, লাগ যায় আগার আগ, যদি পুরা মহল্লা আগুন লেগে যায়, হ্যাঁ, তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরেই পুরার আশঙ্কা থাকবে, হবে। কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা। আপনার ঘর তো একা না, আপনার ঘর একা না। এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হলো নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না। কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান। এই তিনটা দায়িত্ব প্রত্যেকের উপরে। কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ। এই তিন দায়িত্ব যদি পুরা না করলাম, হইতে পারে কিয়ামতের দিন দাঁড় করায় দিতে পারে, আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হইতে পারে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। পরিবেশওয়ালাদের, মহল্লাওয়ালাদেরকে বাঁচাও, নাইলে যদি খোদাই গজব চলে আসে, তাহলে সব ঘরের ভিতরে আসবে। হাদিসে ইঙ্গিত আছে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন ক্বালা ইযা কাসুরাল খাবাস। আমাদের ঘরেও আগুন লাগবে, কেন এই মহল্লায় আমার ঘর একা না,
আমি যতই নেককার হই, এটারও ঘোষণা দিছেন তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে। নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হইল নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো। এটা আমাদের উপরে ফরজ। বাঁচাও। আজকে এই তিন কথা না বুঝার কারণে আর তিনটা না করার কারণে, এই তিনটা যদি মুসলমান বসতো আর তিনটা যদি করত, সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি, মুসলিম মহল্লা আলারা যদি এটা করত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হইতো না। মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হইতো না। দুনিয়া আলাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই। দুনিয়া আলাদের কাছে কানলেও মুসলমানের পানির দাম এখন নাই। কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরেও ওঠে না। পানি মাথার উপরে ওঠে না। উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, 38,000 ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু। 38,000 মানুষের রক্ত, 38,000। বুঝবেন কি বুঝবেন না জানি না। ওলামা তো দেখতেও আসি না, দুই একজন দেখতেছি, এরা বুঝবে কি জানি না। এতগুলা মানুষের রক্ত, অথচ রক্ত জোড়ে নাই। রক্ত কি জোড়ে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ। বায়াতে রেজওয়ানের ভিতরে মিথ্যা খবর ছড়ায় গেছে, উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি কইরা? উমরা করি আর না করি, রক্তের বদলা তো নিব। বলছে মুখ দিয়া বললে তো হবে না, বায়াত করো। তো গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই। আল্লাহ চুপচাপ, কিচ্ছু বলে না। ওহি পাঠায় দিলি তো পারতেন, ঠিক না? উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রেখা দিলাম। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে, আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিচ্ছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে 38,000 মরে গেছে। কোন দোয়া উপরে উঠতেছে না। উলামা দোয়া করতেছে, তোলাবা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহরা করতেছে। এখন যান হাজিরা মক্কায় যায় দোয়া করতেছে না, করতেছে না? হ্যাঁ, কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে? কেন? কারণ এটাই, মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও,
তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটেই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে একজনও বেনমাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরবো, দরকার হলে হাতে ধরবো। ও মেরে দোস্ত, রাগ হয়ে যায় না, রাগ হবেন বলবো। এইখানের তাবলিগওয়ালারা আছে, এই মহল্লার তাবলিগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে, কিন্তু এই মহল্লাবাসী দালাদের পাও ধরতেছে না, যে আমি তোমাদের পাও ধরতেছি। যে মসজিদ বইলা দাও, মসজিদ, আমি মসজিদে বৈশা বইলা যেতেছি, মিডিয়া নোট কইরা নে, আজকে যদি মুসলমান ফজরের নামাজে জুমার সমপরিমাণ লোক ঘোরা দিতে পারে, তাহলে কালকের থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে, পতাকা উঠতে থাকবে। কোরআনে লেখা নাই, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে, আর একটা মুস্কি হাসি দিয়ে চলে যায় আর বলে এখনো বাড়ে নাই, বিদায় আমাদের কোনো চিন্তা নাই, কচু কাটা কর আর জামলে তা কর, ওদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য আমাদের তিনটা দায়িত্ব। ভালো মতে বোঝেন, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথার। তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ, এক কদম হেলাইতে পারবেন না, এক কদম। আজকে হয়তো হেলায়া দিতে পারেন, কিন্তু কালকে হেলাইতে পারবেন না। হেলায়া দেওয়া বোঝেন? হেলায়া দেওয়া বোঝেন না? বুঝেন? আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব, পুরা সমাজ হেলায়া দেন, ঠিক না? এলাকার ব্যক্তিত্ব মানুষ, পুরা এলাকা হেলায়া দেন, ঠিক না? থানার ব্যক্তিত্বমান মানুষ, থানা হেলায়া দেন, ঠিক না? ফ্যাক্টরির মালিক কর্মচারী করে হেলায়া দেন, ঠিক না? কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না, অন্যরে হেলাইবেন কোত্থেকা? লা ইয়াজাল কাদামা আব, আল্লাহর রসুলের কথা, পাও হেলাইতে দিবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে। হেলান হেলান তো দূরের কথা, স্টিল বানায় দিবে, স্টিল নড়তে পর্যন্ত দিবে না, এরকম বানায় দিবে কিয়ামতের দিন। ভালো মতে বোঝেন। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন, এই মহল্লার যারা আছি, মাধবদীর যারা আছি, এই মহল্লার নাওয়ান আপনারা সবাই মাধবদীর তো। আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমার মাধবদীকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয়, যেইভাবে করতে হয় ওইভাবে করেন। আছে দুনিয়াতে প্রমাণ আছে, বিপদ আসলে কি আমরা বেঁচা যাবো না? আপনি বেঁচা যাবেন, আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি। প্রথম সুনামি যখন আসে, তা আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি, তখনও উদ্ধার অভিযান চলতেছিল, আর আমি 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার। আমি জাকার্তা পড়ছি, 350 কিলোমিটার আমি এই দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মিশানো ছিল।
একটা বাড়িও ভালো পাই নাই, কিন্তু 350 কিলোমিটার ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে নাই, একটা মসজিদও কিছু হয় নাই। চলেন আরেকটা উদাহরণ দিই। আজ থেকে 10-12 বছর হবে, 2009 কি 10-এ হবে, তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল, একটা শহর দৈসা গেছিল। আরে তুর্কিতে না, ইটালিতে একটা শহর দৈসা গেছিল। ওই শহরে আমি গেছিলাম। ওই শহরে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি বয়ান করছি। পুরা শহর দৈসা গেছে, কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় নাই। আপনারা যদি শুরু করেন তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায় দিবে, বিপদ আসলে কি করবে? বাঁচায় দিবে। আমি এতটুক আপনাদেরকে বলবো, আমি চিল্লা 3 চিল্লা বলবো না, আমি এটা অভ্যস্ত না। আমি এতটুক অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে 3টা দায়িত্ব বোঝেন, যেটা আপনার উপরে ফরজ। বাকি দূর দূর যায় পাও ধরা, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় যাওয়া, এটা আপনার উপরে ফরজ না। হইতে পারে, কিন্তু কেফায়া হবে, ফরজ না। আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব, সেটা হলো নিজেকে বাঁচাও, ঘরকে বাঁচাও, এলাকাকে বাঁচাও। আজকের এই মজমা যদি এই কথা, আমার কথা যদি বুঝা থাকে, আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, আমার মাধবদীকে না বাঁচাইলাম, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা করে নেয়, আর নিজে যেটা বুঝলো এটা মাধবদীর প্রত্যেক মানুষকে বুঝাইলো যে ভাই এতটুক কিন্তু আমাদের দায়িত্ব, ফরজ করতেই হবে। আর যদি সবাই বুঝা নিল, আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো, ঘরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো, মাধবদীকে বাঁচানোর, পরিবেশকে বাঁচানোর শুরু করলো, তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জায়গা হিসাবে মদিনা মুনাওয়ারা, মানুষ হিসাবে সাহাবায়ে কেরাম। তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন, দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাধবদী, জায়গা হিসাবে, আর মানুষ হিসাবে মডেল হবে মাধবদীর মানুষগুলা। কি এটা কি কঠিন? এটার জন্য বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে? কিচ্ছু না, বাড়িও ছাড়তে হবে না, ঘরও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়তে হবে না, বাণিজ্যও ছাড়তে হবে না। প্রত্যেক মানুষ নিজের ক্ষেত্রে বসে যদি এই দায়িত্ব নেয়, আর হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করে, হক্কানি একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, MBBS ডাক্তার হইতে কয় বছর লাগে? কি 5 বছর? ওটা পুরান কথা বলতেছেন, ওটা পুরান। আগে 4 বছর ছিল, ইন্টার নিয়ে 1 বছর ছিল, এখন ইন্টার নিয়ে 2 বছর। আমার মনে হয় কি ছেলেরা কি কয়, যুবকরা কি কয় জানা জোনা নাই। বর্তমানে MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে? না বেড়া, তোরটাও ঠিক না। কি নাই, কলেজে পড়োই না কেউ? হ্যাঁ
এমবিবিএস শুধু ডাক্তারিটা পড়তে। আচ্ছা মাইনা নিলাম 6 বছর লাগে, কত কি 6 থেকে 7 বছর, 5 বছর ক্লাস করতে হয়, 2 বছর মনে হয় ইন্টার্নি করতে হয়। আচ্ছা এইখান থেকে যায়া ফোন করে জিগে এলো মনে 7 বছর লাগে, 7 বছর। আচ্ছা কোন তো পল্লী চিকিৎসক হইতে কয় বছর লাগে, কয় মাস? এটা দিয়ে সবাই জানে। পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস। এখন মনে হয় একটু বাড়ায়া 1 বছর করছে, হতো ওইখানে লাগে 7 বছর, এইখানে লাগে কয় বছর? পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস থেকে 1 বছর। আর পুরা ডাক্তার হইতে লাগে 7 বছর, 6 থেকে 7 বছর, ঠিক না? হক্কানি আলেম আল্লাহওয়ালাদেরকে বলেন যে আমি এই 3 ফরজ আদায় করতে চাই, কিন্তু আমি তো আপনাকে মতো 8 বছর, 10 বছর, 12 বছর, 18 বছর লাগাইতে পারবো না। 18 বছর লাগাইতে পারবো না। আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, কিন্তু আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, মৌত পর্যন্ত পড়তেই হয়, শিখতেই হয়, শিখাইতেই হয়। আমি তো এত পারবো না, আমাকে পল্লী চিকিৎসক বানায় দেন, আমাকে শর্টকাট বইলা দেন, যেন আমিও বাঁচতে পারি, গলালাও বাঁচতে পারে, আর মহল্লাবাসীও বাঁচতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম মিলা, সাহাবা ওলামায়ে কেরাম মিলা, ওলামায়ে কেরামের সত্যায়িত করার দ্বারা 5 কাম ওলামায়ে কেরাম দিছেন। 5 কাম, 5 কাম যদি আপনি করতে পারেন তাইলে আশা করি আপনিও বেঁচে যাবেন, গড়ালারও বেঁচে যাবে, এলাকাওয়ালারাও বেঁচে যাবে। কয় কাম? কয় কাম? কয় কাম? কয় কাম? 5 কাম। যদি 5 কাম করতে পারেন, কি কঠিন? সহজ। 5 কাম যদি আপনি করতে পারেন মন প্রাণ দিয়া, তাইলে হয়ে যাবে। 3টা হয়ে যাবে, 3টা হয়ে যাবে, 3 দায়িত্ব আদায় হয়ে যাবে, 3 দায়িত্ব আদায় হয়ে যাবে। 5 কাম যদি করতে পারেন, ডেলি মসজিদে বসা ভাবেন, 2 মিনিট সবাই বসা ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে, কে আসে না। এটার নাম মশওয়ারা। ভাবেন, যারা আসে না ওদের লিস্টি করেন। তারপরে আমি 2.5 ঘন্টা বলবো না, ডেলি 10 মিনিটের জন্য বাইরে যান, যায়া ঘরে যায়া ওদের হাতে পায়ে ধরেন। কয় কাম হয়ে গেল? কয় কাম? 2 কাম হয়ে গেল, ঠিক না? মসজিদে যারা আসে ওদেরকেও ফাজাইল শুনান, আর ঘরে যাইও ফাজাইলি তালিম কইরা সবার হাতে পায়ে দইরা তৈয়ার করেন, দিনদার বানান। কয় কাম হয়ে গেল? কয়টা হইল? কয়টা হইল? 3টা হয়ে গেল। চতুর্থ, নির্দিষ্ট একদিন কইরা, একদিন নির্দিষ্ট কইরা সবাইকে হাতে পায়ে দইরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া। এতদিন তো ডেলি যাইতেন, ওর পরিবেশে ওকে রাইকা হাতে পায়ে ধরতেন। একটা কাহিনী মনে উঠছে, বলে ফেলবো? আমি কিন্তু কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু মনে উঠছে, কি করবো, বইলা ফেলি। দেখি আপনাদের কাজে লাগে কিনা। এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে
যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা। কি পতিতা বুঝেন? আর বাংলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা, তো হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা না ওই মেয়ে, তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই। আমার কামই তো এটা আমার, কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো, ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করব। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে। চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো তা করতে হবে। বলে অবশ্যই। তো নিয়ে আসছে মতর। বলছে যে যাও, প্রথমে গোসল করো। এইভাবে গোসল করতে হবে। তো এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বইলা দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম, পড়ো। কাপড় দিছে, পড়ছে। বলছে দেখো, নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও। কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে। পর্দার আড়াল থেকে হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া করায় দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। রব্বে কাবার কসম, আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি, নাইলে আমি বলতাম না। যার তার কিসসা আমি বয়ান করি না, আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ হুজুরে চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন, আল্লাহর ঘরে আইনা, এটার নামই গাস্ত। আইনা দোয়া করেন, আল্লাহ এতদিন যায়া বুঝাইছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে। এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানস। হেদায়েত দিলে দে, না দিলে না দে। তো সপ্তাহে একদিন গাছতে মহল্লাবাসীকে আনেন। আইনা আইনা এই কথা আল্লাহকে বলেন। রাগ হয় না তাবলিগওয়ালারা, পায়ে হাত রাখি, পায়ে হাত। যদিও একটা কথা মিডিয়ায় বইলা ফেলতেছি, বর্তমান তাবলিগের জমানায়, বর্তমান তাবলিগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই, মজলুম। এই জন্য আজকে খুইলা বলতেছি, খুইলা গাস্ত তো করেন, সাপ্তাহিক গাস্ত কোনো দিন মহল্লা বা আনেন নিজেদের বয়ান শুনানোর জন্য, নিজেরা তাশকিল করার জন্য, নিজেরা ক্রেডিট লওয়ার জন্য। মসজিদে ঢুকায়া দিয়া একদিনও দোয়া করেন নাই, মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল, না করব বয়ান, না করব কিছু, আমরা পরিবেশে ঢুকায়া দিছি, বাকি তোর দায়িত্ব। বলেন কাস্তের পরে কোন ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন বৈশা? একজন হাত উঠায় বলেন করছেন কোনদিন? আল্লাহওয়ালারা শিখায়া গেছিল। মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানোস, তোর কাম জানে, হেদায়েত দিলে দে, না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়। কয় কাম হইল? 4টা, ঠিক না? হ্যাঁ কি
4টা হইল। এইবার 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরেই, নিজের থানার ভিতরেই, নিজের ইউনিয়নের ভিতরেই আল্লাহর ঘরে 3 দিন থাইকা মানুষকে এই কথা বুঝান, এই 3 কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও। এটা আমাদের সবচেয়ে বড় ফরজ। বাঁচাও। 3 দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি। কিন্তু বাকিটা আমার দায়িত্ব না। বাকিটা কি? হেদায়েত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝায়া দেওয়া, চলায়া দেওয়া আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? একটা পরিবেশ তৈরি হবে, করেন। এই মহল্লা আলাদেরকে বলতেছি, করেন। আমার কথা মাইনা করেন। মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই 3টা দায়িত্ব জরুরি। নিজেকে বাঁচানো, ঘরকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। আজকে নিজে বাঁচলেও ঘর বাঁচা নাই, ঘর বাঁচলেও পরিবেশ বাঁচা নাই। যদি পরিবেশ বাঁচা থাকতো তাহলে বললাম না, মুসলমানের এই দুরবস্থা হতো না। ওইখানে তো রক্ত জোড়েই নাই, তারপরও বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। এইখানে তো 38,000-এর রক্ত ঝরে গেছে। শুধু এক জায়গায়, কত জায়গায় যে রক্ত মুসলমানের ঝরতেছে, ডেলি ঝরতেছে। দোয়া করতেছি, কোনো কাজে লাগতেছে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকে আমার কথা বোঝেন, বুঝা চলেন, অঙ্গীকার করি। আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান। আমি মাদক দিয়ালাদেরকে বলবো, মাদক দি সামলাও। মাগরিবের ওয়াক্ত হইল, আজান হইল, পুরা মাদক দি যেন থাইমা গেল। সব মসজিদে দৌড়াইতেছে, জায়গা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে। দোকানদার দোকানে, মার্কেটওয়ালা মার্কেটে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে।